এবার কেমনে মেল করার আগের দিন টেহা খাওয়ান লাগবো এইটা এবারে বুঝেছে। এই সিহন বাপে এবারে টেহা খায় ধরনে যায় না এবার এই মেলের আগের রাইতে এবার টেহা খাইয়ালা তাই কেমনে খায় কেমনে মেল দেখে ফিল কাটতেই রয়েছে কেমনে যে কিতা করন আমার কাছে আইসো ধরছো এটা তো মেলদারে সাইজ করতে হলে তো কিছু লুক টুক আবার ঠিকঠাক করন লাগবো টেহা পয়সা খরচ হয় তুমি তো আর হেমনে দিয়া পারতা না কায়দা শুরু নাউজুবিল্লাহ না কেন এবার কায়দা কইরা হগিন নেবে দিতে বেড়াইয়া টেহা বার করতে পারে মেলে সিতানের কথা কইয়া রিক্সাওয়ালার টেহা বার কইরা খাইয়া লায় কিন্তু এবার আল্লাহর নিয়ামতরা খাইয়া যাইতো পারলো না এবার ইসলাম বুঝলো না হেদায়েত নসিব হইল না ঠিক কিনা কিন্তু আল্লাহর খাস মেহেরবানি আপনারা যেভাবে সবাই চলে আসছেন আমি প্রাউড ফিল করছি যে জিয়াপুরের মানুষ আমাকে ভুলে নাই ওরা আমাকে মনে রেখেছে এবং আমি বলে গেছিলাম যে জিয়াপুরে আমি আসবো চাঁদসার হাই স্কুল মাঠে এটা বলে গেছিলাম চাঁদসার থেকে অনেক লোকজন আসছে মাশাআল্লাহ আমরা সবাই মনোযোগের সাথে কিছু কথা শুনবো আল্লাহ যেন আমাদেরকে ওই নাজাতের উসিলা হিসাবে কিছু কথা নিয়া এবং আমলি জিন্দেগি করার জন্য কিছু কথা নিয়া আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে সবাই পড়েন আমিন একটু জোরে পড়েন সবাই জোরে পড়েন আমিন আমি যখন যেটা বলতে বলি একটা আওয়াজ করে বললেন হ্যাঁ আপনি আরো সামনে আসেন ইয়াও আর একটু সামনে আইও আমার অনেক পুরানা লোক এই এদিকে আসেন আরো আসেন সামনে এসে আমার দিকে ঘুরে বসে ঠিক আছে এদিকে তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে লোকজন আসতেছে আসবে আমাদের কোনো চিন্তার দরকার যারা আমরা আসছি যথেষ্ট এই 2 দিন পরে নির্বাচন এরপরে যেমনি লোক আইসেন এটা অতি আশ্চর্য এটা যদি যারা প্রার্থী তারা টের পায় অসুবিধা আছে অনেকে হার্ট ফিল করতে পারে যে তারা রে এই বুটমুট হালাই দিয়া মাহফিল হইয়া বইয়া রয়েছে লক্ষণ তো কেয়ামতের লক্ষণ এটা কিন্তু হেতারা অনেক ডরাইব অনেক টেনশনে থাকবে তো যাই হোক আমরা কতক্ষণের ভিতরে শেষ করে দেব তোমরা যারা যুবকরা আইসো বয়ালাও না ঠাস করে তাড়াতাড়ি বয়ালাও হ্যাঁ আগে বসো আবার ফিসের দিকে যাই কি এটাতে ফিসে যাই কি রে তারা আইতো কও হ্যাঁ তা আমরা শুরু করি ইনশাআল্লাহ হ্যাঁ বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না তিনি নিজেই কত সুন্দর করে ওয়াজ করে দিলেন দুনিয়ার মানুষ তোমরা যা করো হিসাব করে করে করো দান করলো হিসাব করে করে বাজার করলো হিসাব করে করে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন কম কম না বেশি বেশি কোরআনুল কারীমে 30 পারা সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম
টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। এই মানুষগুলা যেন জান্নাতে যেতে পারে, জান্নাতি বান্দা যেন হতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানার জন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস দিয়ে দিয়েছেন। এক নাম্বারে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। এটা যদি আমরা না দিত, মোবাইলটা বন্ধ করেন, আপনারা দেখি না মোবাইলের লিখে, হ্যাঁ আপনারা দেখি আপনি, আমি আয়াম কেমনে ভাই কয়ে বেশি বল জায়গাটা ভালো করে একটা চেয়ার দাও, নিশ্চয় বইতে পারে না। হ্যাঁ দাও, না না অসুবিধা না, দিব। হ্যাঁ চেয়ার আছে তো, চেয়ার আছে। ব এটা নিজের চেয়ার সরাইলে আপনার আশা চাইটা দিছি। বল, আরে কত মাহফিল এক লোকে করছি। এই ফইলে আবার হুদা খলিলুর রহমান আছিল, পরে বুলবুলি হয়েছে। ফইলে আমরা যখন এক লোকে ওয়াজ করতাম, হুদা খলিলুর রহমান আছে, পরে বুলবুলি হয়েছে। মারহাবা বলো, বুড়ো হয়ে গেছে গেল। আমি যখন শুরু করছি তখন কিন্তু এই এবার আর আমার একটাও ফাঁকছে না, এবার আর ফাহা তখন ধরছে না। আল্লাহ করলে মাশাআল্লাহ। এই তো জীবন না, একদিন হুট করে শুনবো নাই, হয় আমি নাই, নাইলে উনি নাই, এটাই তো জীবন। আমরা একসাথে অনেক প্রোগ্রাম করতাম, আবিদপুর, তারপরে বারাইর, সুন্দরম, এই এলাকা যত মাহফিল থাকতো এই খলিল ভাইয়ের দাওয়াত থাকতো। তো উনিও যাইতেন, ওয়াজ করতেন, উনি শেষ করতো, আমি গিয়া শুরু করতাম। তা আবার রাজ্য উনি ওই ওখানে হেসা কথা কইতে কয় যে লেগে দিনে দিনে সেটা লায় হেসা করতে এই বহুদূর আইনদার করে লাভ কি লেগে। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন, জোরে কর। আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ যেন বলিষ্ঠ করে দেন, সিনাকে যেন প্রশস্ত করে দেন, এবং দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। তো যেই কথাটা বলতেছিলাম, তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে মহামূল্যবান দিছে। আমরা যারা আদর করছে, মোবাইলটা বন্ধ করে দেন না, ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি মন দিয়ে শুনতেন ফাটতেছেন না, লেগে এটা বন্ধ করো না, না থাক, সেতেন না। এবারটা কিন্তু সেতলে কিন্তু অন্যরকম, খুব সাবধান। হ্যাঁ দুইবার কই আলাইছি, কইলাম তাই কিতা তার কিতা, হ্যাঁ মন দিয়ে শুনবেন না। এটা ধরে রাখলে, এটা করলে, হিতা করলে কি ওয়াজ শুনুন যাব। গভীর মনোযোগ, কি প্রত্যেক দিন আইয়া বইয়া থামে না, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আজ একটা বুঝ লইয়া যায়। আমরা মরে তো যাই, আমি মরণের আগে একটা লাইন ঘাট করে আমরা মরতে হইব, ঠিক নি রে? যেন অন্তত মরণের পরে গিয়া যদি দেখি খবরটা জাহান্নাম হইয়া রইছে, তো দিন তো কিছু করে যেতাম পারলাম না। কারণ আমরা যে যুবক ফলাফেন্ডের যে মাহফিলের আয়োজন করছে, এটা নিয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সিগারেট টানে বিড়ি খায়, মানুষের ছেলেরা বেয়া দেবেন হয়েছে, এই দুঃখে এটা একটা বিড়ির টান দিয়া যাইতে পারলো। এরপরে আমরা যারা নামাজের পর এবারের মতো মানছে,
ইচ্ছা করলে বেড়া কোনো দাড়ি কামাইতে পারতো না, কিন্তু এবারাতে বুড়া বুড়া বেড়াই তো আমি দেখছি দাড়ি কামাই রাখছে বিদেশে যাই তখন দেখছি যে এবারাতে বুড়া আরো সামরা আরো ফোড়া, এই জায়গাটার মধ্যে কুশ করে লইলে ফোয়া খানেক তেল ধরবো, এরকম বেড়াই তো দাড়ি কামাই রাখছে। কিন্তু এবারে তো মার্শাল্লাহ দাড়ি রেখে দিচ্ছে, তো দাড়ি তো কামাই তো জোয়ান ভাব ধরতে পারলো না। তাইলে আমরা লোকটি ইচ্ছা করলো, করে যদি আপনি ইচ্ছাও করে, এই যে ছেলেটা দিছে, এই যে তে আবার সাইসারও ফাইল, তুই তো দিস, শয়তানের হেডকোয়ার্টার হইতেছে ফলাফল, তেমন ওই যেন কেড়াই দিছে কইতে পারতো না, এরকম একটা ভাব ধরে। কিন্তু এত ভাগ্য গেছে গহনে, আমিন বলো। এটা যাদের হাতে লেজার আছে তুমি এটা টিপ দিও না, এটা মাহফিলের ক্ষতি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরার ফলাফান, আমরার বয়স্ক মানুষ, আমরার মা বোনেরা ইচ্ছে করলেই এটা করতে পারতো। আমরা মহিলারা যদি কন তুমি জামের এত দৈরে দৈরে আটো, জিয়াপুর গ্রাম হয় বিড়ি আটতে পারতো না, সরম করবো। আর অন্য বেড়াই তার এত দৈরে আটন তো প্রশ্নই উঠে না। কিন্তু বিদেশে দেখছি, ওখান ঢাকা শহরে এরকম দেখছি, বেড়িতে বেড়াই তারা এত দৈরে দৈরে আটে, মায়াফানে ফলাফানে এত দৈরে আটে, কিন্তু আমরা তারা এটা পারতো না। তাহলে একটু ঘনও করে যেতেন ফেললেন না মন মতো। কবরে গিয়ে যদি দেখেন কবরও জাহান নামের শাস্তি শুরু হয়ে গেছে গা, গিয়ে যদি দেখেন জাহান নামও যাই কেমন লাগে, তত সবই শেষ, সবই শেষ। এই জন্য আমরা কিভাবে জান্নাতে যাওয়া যায়, কেমনে কাজ করলে, এই ব্যাপারে আজকের আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তা আমরা যেন জাহান্নামও যাওয়ার না লাগে, জান্নাতে যেন যাইতাম পারি, এই জন্য আপনাদের মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দান করছে। যার এটা নাই তার কপাল খারাপ। এক নাম্বার হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা যদি না থাকে, তাদের অজু বুঝতো না, গোসল বুঝতো না, তে নামাজ বুঝতো না, রোজা বুঝতো না, বেহতার তারে দিলে দিনের বেলাতে রোজার ভিতরে খাইয়া বইয়া থাকবো, তখন তো সহজ সরল বোকা, এরকম মানুষ আসেনিও সমাজে। তো তেজে আবার খায়, এটারে কেউ দুশ্মনে করে না। আরে তেদি রোজার মশাই টেটা খায়, কহুজুর মাইতেন না, ফেটা চাইন না, তে বেহতার জাগাতে আউট, তার চিন্তাও কেউ করে না। মুসলমান, মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। যেদিন নবী ডাক দিয়ে বলেছিলেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। ওই জমানায় যেই মানুষগুলার উপাধি ছিল, এই যে আবুল হাকাম, বুদ্ধিমানের আব্বা, এই রকম মানুষগুলা নবীর এই ডাক শুনলো না। যেই মানুষগুলা মানুষের বাড়িতে কাজ করত, কর্মচারী ছিল হাফসি গোলাম, একেবারে কুৎসিত চেহারা, টাকা পয়সা নাই, বংশমর্যাদা নাই, সেই মানুষগুলা নবীর ডাক বুঝলো। কিন্তু আকলওয়ালা মানুষ নবীর ডাক বুঝলো না, নবীকে চিনলো না, ঠিক কিনা? এই যে আকল নাই, যে বুদ্ধি নাই, যে আল্লাহ দিছে না, তার কপালে হেদায়েত নসিব হয় নাই। বুদ্ধিমান মানুষ সমাজে মেল করে, দরবার করে, সমাজ চালায়, দেখবেন ইসলাম বুঝে না, সব বুঝে, এবারে সব বুঝে, ইসলামটা বুঝে না, আসেনি এরকম? এবারে সব বুঝে, এবারে কেমনে মেল করার আগের দিন টেহা খাওয়ান লাগবো, এইটাও এবারে বুঝে, যে এই সিহন বাপে এবারে টেহা খায়, ধরনে যায় না এবারে, এই মেলের আগের রাইতে এবারে টেহা খাইয়ালা, তাই কেমনে খায়, কেমনে মেল দেখে ফিল কাটতেই রয়েছে, কেমনে যে কিতা করন আমার কাছে আইসো ধরছো, এটা তো মেলদারে সাইজ করতে হলে তো কিছু লুক টুক আবার ঠিকঠাক করন লাগবো, টেহা পয়সা খরচ হয়, জমিদার হেমনে দিয়া পারতা না। কায়দা শুরু, নাউজুবিল্লাহ না কেন, এবার কায়দা কইরা হগিন নিবে দিতে বেড়াইয়া টেহা বার করতে পারে, মেলে জিতানের কথা কইয়া রিক্সাওয়ালার টেহা বার কইরা খাইয়া আলায়, কিন্তু এবার আল্লাহর নিয়ামতরা খাইয়া যাইতো পারলো না, এবার ইসলাম বুঝলো না, হেদায়েত নসিব হইল না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন ডাক দিলেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জমানায় অভাবী, দুস্থ, গরিব, অসহায় মানুষগুলো দিন মানল। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা,
তাদের বুদ্ধি ছিল, বুদ্ধিমান লোক ছিল তারা, তারা নবীকে চিনল না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ওয়াজ করে দিলেন কোরআনুল কারিমে। ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিচয় তুলে ধরলেন সমাজে এইভাবে। আজকে দেখবেন ওই আজকের সমাজের ওই খারাপ লোকগুলা যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আলেম ওলামাদের সাথে গভীর সম্পর্ক করতে পারে না, দেখবেন ১৫০০ বছরের আগের আয়াত দেখবেন আজকের জিয়াপুরের গ্রামের আলোচনার সাথে মনে হয় যেন এইমাত্র আয়াত নাজিল হইছে। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু দেখবেন এই আয়াতরা কিছু কিছু মানুষের লোকের হুবহু দেখবেন মিল লাগেছে গা। আয়াতরা পড়লেই বুঝবেন। কোরআন শরীফে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও জিয়াপুরের মানুষ, ৮ই ফেব্রুয়ারি রবিবারে তোমরা যারা সাহেব বাড়ির ওই মসজিদ সংলগ্ন জমিনে বসে গেছো, শোনো শোনো শোনো, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমার আল্লাহ মন দিছে, তাদের বুঝ নাই, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমার আল্লাহ কান দিছে, তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, তারা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? চিন্তা করে দেখছেন? ১৫০০ বছর আগে কইছে। আমরা দেশও দেখবেন ইউনিভার্সিটির প্রফেসর, এবার যেই বুঝ, এবার ডক্টরেট করছে, বিদেশ থেকে ফইরাইছে, এবার হাজার হাজার ছাত্র, সচিব, আমলা কামলা হইয়া রইছে, এবার বড় বড় ডাক্তার এবার ছাত্র, বড় বড় ইঞ্জিনিয়ার এবার ছাত্র। এবার আল্লাহ মানে না, নবী মানে না, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার এবার ফরসিম ফেল ঠ্যাং দিয়ে হইতে রইছে, ফলাফেনে জানালাতে দেখা লাইছে, দেখা ইয়া কইছে কি তো এবার এত বড় শিক্ষিত, দাড়ি ফেক্কা মরসা দিয়া রইছে, সাদা হয়ে গেছে গা, চামড়া ডিল হয়ে গেছে গা, দাঁত মাত ফুটে গেছে গা, এবার অহনো ইসলাম বুঝে না, জুমার নামাজ এবারে শুক্রবারে গড় হইতে রইছে ফরসিম ফেল ঠ্যাং দিয়া, এবার আল্লাহ খোদা মানে না। এরকম আসেনি রে। এইরকম একটা ধরা পড়ছি খলিল ভাই কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে। এবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা কোনো যেমন তেমন কথা মনে করেন না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, জিয়াপুর গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরে আসেনি কেউ? পুরা গ্রাম চুক্তি একজন পরে এরকমে নাই নাই। আবার চিন্তা করো তো, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো দেবপুর বাজার অটো চালায় না, তে কোনো রিক্সা ড্রাইভার না, তে কোনো আলু বেসুন না, মুলাখেত করিন না, তে তার তো একটা আহল ফতার আছে কেন? এইরকম আকল ফতা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কি কথা কইয়া বইছে, সিহন কথা খুব খেয়াল করেন সবাই, মনোযোগ, কান খাড়া করো সবাই। তে কইয়া বইছে কি